এই রে, চাকরিটার কি খবর? কি জানি, যেখানেই যাচ্ছে সেখানেই আমাকে রিজেক্ট করে দিচ্ছে। ঘরেও কিছু বলতে পারছি না, কি জানি কি যে হবে। মন মেজাজ কিছু ভালো নেই রে। দেখ, এত তাড়াতাড়ি ভেঙে পড়িস না। সব ভালোর জন্যই হবে। দেখ, চেষ্টা করে যা। তারপর না হয় আমি আমাদের সম্পর্কের কথাটা বাড়িতে জানাবো। তুই না সত্যি পারিসও বটে। তুই আমার পাশে ছিলিস বলেই আমি এখনো বেঁচে আছি। আমার তো নিজের প্রতি একটুও ভরসা নেই। তুই এত আমাকে সাপোর্ট করিস কি করে? কি রে, আজকে না তোর ইন্টারভিউ ছিল, কি হলো? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। যতবার ট্রাই করছি, যতগুলো ইন্টারভিউ দিলাম, একটাতে আমাকে নিচ্ছে না, সব কটাতে আমাকে রিজেক্ট করে দিচ্ছে। আর কত ইন্টারভিউ দেব, সব কটাতে রিজেক্ট করে দিচ্ছে, জানি না কি হবে। আরে বাবা, তুই তো নিজে চেষ্টা করছিস। তার থেকে বড় আর কি হতে পারে? আমার তোর উপর বিশ্বাস আছে। আর আমি তোকে সবসময় কি বলেছি? সবসময় পজিটিভ থাকবে। তাহলে ওটা ধরেই চল, দেখবি সব ভালো হবে। আর তোর বাড়ির দিকটা কি হবে? আরে তুই ওইসব নিয়ে চিন্তা করিস না, ওই দিকটা আমি না হয় সামলে নেবো। তুই শুধু নিজের কাজে মন রাখ, তাহলেই হবে। আমি আছি তোর পাশে, ছিলাম, থাকবো। হ্যালো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। আমি জানতাম তুই ঠিকই পারবি। কোথায় আছে? দাঁড়া, আমি আসছি এক্ষুনি। যেখানে আছে সেখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমার উপর তোর এই বিশ্বাসটাই আমাকে চাকরি পাইয়ে দিয়েছে। সত্যি কথা, তুই আমার পাশে ছিলিস বলে আমি এত কিছু করতে পেরেছি। সত্যি রে, তোকে বড্ড ভালোবাসি।